আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। নদিয়ার তাহিরপুরে নামা হলো না, মাঝপথ থেকেই কলকাতা ফিরলেন মোদি। তাহিরপুরের মোদির সভা থেকে দীপু দাসের হত্যার প্রতিবাদ শুভেন্দুর, দেখুন কি বলছেন। মোদিকে দেখতে আসার পথে নিভে গেল 3 প্রাণ। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত 3 বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে হাসপাতালে শুভেন্দু। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রীর, হতাশ ঠাকুরনগর, তোপ দাগল তৃণমূল। মোদিকে এত ভয়, প্রধানমন্ত্রীর সভার আগেই চাকদাহের রাস্তায় এই কোন দৃশ্য, সোচ্চার বিজেপি। তাহিরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। 2026-এ মমতার বিদায়, জ্যোতিষীদের বিস্ফোরক ভবিষ্যৎ বাড়িতে তোলপাড় বাংলা। হিঙ্গলগঞ্জের জনসভা করতে পারলেন না শুভেন্দু, হুঙ্কার দিলেন ফের যাওয়ার। মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ল মিম। হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। মোদির সভায় তো জনপ্লাবন, এই চিত্র দেখার পর তো ঘুম ছুটবে তৃণমূলের। আজ কলকাতায় কখন মোদি, সারাদিন কোথায় কোথায় যাবেন, কোন বড় উপহার রাজ্যবাসীর জন্য। মোদির কপ্টার নামতে বাধা, মতুয়া বিক্ষোভের মাঝেই নাগরিকত্ব নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর। কে ছিলেন দীপুচন্দ্র দাস, যাকে বাংলাদেশে পিটিয়ে মেরে গায়ে আগুন ধরানো হয়। অমিত মালব্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলছে পুলিশ। 3 বিজেপি কর্মীর মৃত্যুতেও ঘৃণ্য রাজনীতি করছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, অভিযোগ। শরণার্থীদের জন্য সবচেয়ে বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদি, তাহিরপুর থেকে আশ্বাস বার্তা শুভেন্দুর। আশা জাগিয়েছিলেন শ্রমিক, মোদির কথায় সন্তুষ্ট হলেন মতুয়ারা। ঘুগনি বিক্রিতে কোটিপতি হলে ভাইপো গরু বিক্রি করে কেন, মোদির সভায় হুঙ্কার সুকান্তর। মোদির সভায় যোগ দিতে গিয়ে 3 বিজেপি কর্মীর মৃত্যু, ড্যামেজ কন্ট্রোলে ছুটলেন সুকান্ত। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হচ্ছে মোদির নেতৃত্বে, হুঙ্কার সুকান্তর। চাকরি চুরিতে জড়িত নেতাদের জেলে পাঠানোর ব্যবস্থা করবেন মোদি, বিকশিত বাংলা গঠনের আহ্বান। বাংলাদেশে আগুন কলকাতায় না ছড়িয়ে পড়ে, বড় সতর্ক বার্তা নগরপালের। ফেসবুকে চোর লিখে ইস্তফা দিয়েছিলেন অধীরের হাত ধরে কংগ্রেসে প্রত্যাবর্তন শাহনাজ বেগমের। শুভেন্দু সভা না হওয়ায় হতাশ কর্মী সমর্থকদের, আদালতের নির্দেশ মিছিলের সবার জন্য অনুমতি দেওয়া হয়নি। আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে মমতার স্বামী তৌসেফ আলী। মন্ত্রীরাই প্রায় 300 জন আমন্ত্রিত ছিলেন মেসির অনুষ্ঠানে, জেরায় আর কি বললেন শতদ্রু। ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে রোকা অসম্ভব, মোদীর সরকারকে বড় বিপদের হুঁশিয়ারি সজীব ওয়াজেদের। একবার সুযোগ দিন, বাংলার বিকাশের জন্য টাকার অভাব থাকবে না, উন্নয়ন থেকে বঙ্কিমচন্দ্র কি বললেন মোদি। ডাবল ইঞ্জিন ফেল, 187 হোমগার্ডের চাকরির জন্য হাজির 8,000, কনকনে ঠান্ডায় রানওয়ে হল পরীক্ষা কেন্দ্র। শ্রী জগন্নাথ মন্দিরে গোপনে তোলা ছবি ঘিরে তীব্র বিতর্ক, ফের প্রশ্নের মুখে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা। দারুণ খবর, নতুন বছরে বাংলার মহিলারা পাবেন কর করে 5,000 টাকা, আজকেই আবেদন করুন এই প্রকল্পে। বিজেপির চালে বড় ধাক্কা, মহুয়ার জন্য দিল্লি হাইকোর্ট থেকে এলো স্বস্তির খবর। বিহারের বিপুল জয় পশ্চিমবঙ্গেও জয়ের পথ খুলে দিচ্ছে, ভার্চুয়ালি সভায় তৃণমূলকে তুলোধনা মোদির। বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম রাইফেলের ঘাঁটিতে গুরুত্বপূর্ণ বৈঠক সেনার পূর্বাঞ্চলের কমান্ডারের। আমি এখন কি জবাব দেব, এসআইআর হিয়ারিং এর ভয়ে কাঁটা ছিল পরিবার। বর্ধমানে পৌরের মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনীতি। শতদ্রুর রিকশায় বাড়িতে তল্লাশিতে মিলল নথির পাহাড়, মেসির শরফের কোটি কোটি টাকার হিসেব দেখে চক্ষুচরক গাছ তদন্তকারীদের। লক্ষ্মীর ভান্ডারের পর এবার জাগো, বাংলার মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা দেবে রাজ্য সরকার, জানুন আবেদনের নিয়ম। জ্বলছে বাংলাদেশ, হাদের মৃত্যু নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, বিবৃতি জারি রাষ্ট্রপুঞ্জে। হাত ভেঙে দিতাম, আসল রূপ দেখাচ্ছে নীতিশের হিজাব সরানো নিয়ে নজিরবিহীন বিতর্কে উত্তপ্ত রাজনীতি। তৃণমূল নেতার সঙ্গে স্ত্রীর পরকীয়া, হাতে নাতে ধরে ধুমধাম করে বিয়ে দিলেন স্বামী, ভাইরাল ভিডিও।
ভারত চাইলে 15 মিনিটেই শেষ হবে বাংলাদেশ, টলিউড তারকাদের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। পুলিশের হেফাজত থেকেও রক্ষা পেলেন না দীপু, তসলিমার কলমে উঠে এলো এক নৃশংস হত্যার চিত্র। হিন্দি খুন থেকে সংবাদ মাধ্যমের উপর হামলা, দায়কার ইউনূসের উপর চাপ বাড়িয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের। ফার্মার আইডি ছাড়া কি মিলবে কিষাণ নিধির 2000 টাকা? 22তম কিস্তির আগে কৃষকদের বড় বার্তা দিল কেন্দ্র। বাংলাদেশে হিন্দু যুবককে খুন, ধরা পড়ল মিলন মানিকরা, আর কতজন রয়েছে এই তালিকায়? ভোটের আগে কি বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের অনুদান, জানুন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। রানাঘাটে মোদীর মেগা সবার আগেই রণংদেহী সুকান্ত, জনজোয়ার দেখে তৃণমূলকে করা হুঁশিয়ারি বিজেপি সভাপতির। তাহেরপুরে গর্জন সুকান্তর, মমতাকে সোজা হুঁশিয়ারি, এইটের জবাব পাথর দিয়ে দিন। মতুয়াগড়ে মোদীর সবার আগেই তুমুল উত্তেজনা ও চেয়ার ছোড়াছুড়ি। টার্গেট 100 আসন, কংগ্রেসকে ছাড়ব মাত্র 9টি। নতুন দল ঘোষণার আগেই বাম কংগ্রেসকে করা শর্ত হুমায়ুনের। ইউনূসকেও কি দেশ ছাড়তে হবে? বাংলাদেশে হিন্দু যুবক খুন নিয়ে অধীরের বিস্ফোরক দাবি। ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ, হুঁশিয়ারি মুসলিম ভারতীয় সমাজের। লালকালিতে আই কিল ইউ লেখা চিরকুট এলো বাংলাদেশের জামায়াত সদস্যের বাড়িতে। বাংলাদেশে বিদ্বেষের বিষ, নৈরাজ্যের প্রতিবাদ এপারেও বিক্ষোভের মাঝে আটকে তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ে সভার আগেই বাংলাকে বার্তা মোদীর। বিভিন্ন জায়গায় খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল সভা। শাহজাহান জেলে বাইরে ভগ্নিপতির তাণ্ডব, সরকারি শৌচালয় দখল করে ধোবা চালাচ্ছেন সাবির আলী। সেই রাতে হিন্দু যুবকের সঙ্গে কি হয়েছিল বাংলাদেশে, ভয়ঙ্কর বিবরণ তসলিমা নাসরিনের। অগ্নিগর্ভ ওপার বাংলায় আক্রান্ত বহু হিন্দু পরিবার, প্রাণ বাঁচাতে মালদাহে আশ্রয় নজর গোয়েন্দাদের। মুসলিম দেশেই বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু জনসংখ্যা, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের পরিসংখ্যান জানলে চমকে যাবেন। বিশাল ভিড়, শুক্রবার নামাজ পড়লেন বহু মানুষ। প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে খাবার দোকানগুলিতে লম্বা লাইন, দেদার বিক্রি। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে মেরে গায়ে আগুন, নৃশংস কাণ্ডে গ্রেপ্তার 7। বাঁচতে চাই বিজেপি, তাই প্রতিকূল আবহাওয়ার বাধা পেয়েও বাম তৃণমূলকে একযোগে বিধে নির্বাচনের সুর বাঁধলেন প্রধানমন্ত্রী। পরমাণু বোমা মেরে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া উচিত, দীপু দাসের হত্যায় ফুঁসছেন সাধ্বী প্রাচী। শুভেন্দু সুকান্তকে গো ব্যাক স্লোগান বিজেপির, ডোজ খেয়ে পালালো তৃণমূল নেতা। টোটো রেজিস্ট্রেশনের বিরুদ্ধে প্রায় 250 টোটো চালক যোগ দিলেন বিজেপিতে। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নদিয়ার তাহিরপুরে নির্ধারিত কর্মসূচিতে নামা সম্ভব হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মাঝপথ থেকেই তাকে কলকাতায় ফিরে যেতে হয় বলে জানা গেছে। প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ফিরে আসা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিজেপির একাংশের মতে পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন বলেই এমন ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহিরপুরে মোদীর সভাকে কেন্দ্র করে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সভাস্থল থেকেই তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শুভেন্দুর বক্তব্য, রাজ্য রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার নিয়েছে এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে নীরব রয়েছে। তিনি বলেন, এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন হচ্ছে। তার বক্তব্যের পর বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে এবং শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয়েছে। মোদীকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান 3 বিজেপি কর্মী। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী নিজে হাসপাতালে গিয়ে নিহতদের শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এটি শুধুই দুর্ঘটনা নয়, বরং অব্যবস্থার ফল। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে রেল নিরাপত্তা ও প্রশাসনিক গাফিলাতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর সভার আগেই চাকদাহের রাস্তায় যে দৃশ্য দেখা গেছে তা নিয়ে বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাস্তার অবস্থা, ব্যারিকেড এবং বিশৃঙ্খলার ছবি সামনে আসতে বিজেপির অভিযোগ, মোদীর সভা বানচাল করতে ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীকে ঘিরে এত ভয় কেন? প্রশাসনের তরফে
অবশ্য দাবি করা হয়েছে সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে, তবে এই ঘটনা রাজনৈতিক দরজাকে আরো বাড়িয়ে তুলছে। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে জ্যোতিষীদের একাংশের ভবিষ্যৎবাণী রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে। তাদের দাবি, ওই নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হতে পারে। এই ভবিষ্যৎবাণীর সামনে আসতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের নেতারা একদিকে ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন, অন্যদিকে বিরোধীরা বলছে মানুষের মনেই পরিবর্তন ইঙ্গিত দেখা যাচ্ছে। যদিও বাস্তব রাজনীতিতে জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর প্রভাব কতটা পড়বে তা নিয়ে মতভেদ রয়েছে। হিঙ্গলগঞ্জে জনসভা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন প্রশাসনের বাধার কারণে সভা করা সম্ভব হয়নি। শুভেন্দু হুঙ্কার দিয়েছেন তিনি আবার সেখানে যাবেন এবং সভা করেই ছাড়বেন। তার বক্তব্য, পুলিশ দিয়ে রাজনৈতিক কর্মসূচি আটকানো যাবে না। এই মন্তব্যের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলার যুক্তি দেওয়া হলেও বিরোধীদের অভিযোগ থামেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে মিম। দলটির বক্তব্য, রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তৃণমূলের একচেটিয়া দখল আর থাকবে না। মিম নেতৃত্ব দাবি করেছে তারা আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা নেবে। এই চ্যালেঞ্জ তৃণমূলের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপিও এই সমীকরণকে গুরুত্ব দিয়ে দেখছে। রাজ্যের ভোট রাজনীতিতে নতুন অঙ্ক যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সভাকে ঘিরে বিপুল জনসমাগমের ছবি ও তথ্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন শুরু হয়েছে। বিজেপির দাবি, সভাস্থলে মানুষের ঢল প্রমাণ করছে যে রাজ্য তাদের প্রতি সমর্থন দ্রুত বাড়ছে। এই জনপ্লাবনের ছবি দেখে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছে বলে বিজেপির নেতৃত্বের বক্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভিড়কে সামনে রেখে বিজেপি 2026 সালের নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বার্তা দিতে চাইছে। অন্যদিকে তৃণমূলের দাবি, জনসমাগম মানেই ভোটের ফল নয়। তবুও এই চিত্র রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে তুলছে। দীপুচন্দ্র দাসের নাম এখন শুধু একটি পরিচয় নয়, বরং এক মর্মান্তিক ঘটনার প্রতীক। বাংলাদেশে তাকে পিটিয়ে খুন করার পর দেহ আগুনে ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠছে। জানা গেছে, দীপু দাস চন্দ্র ছিলেন সাধারণ পরিবারের মানুষ, যিনি কোনোভাবেই রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। এই নির্মম হত্যাকাণ্ড সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। মানবাধিকার সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গাতেই এই ঘটনার তীব্র প্রতিবাদ হচ্ছে। তাহিরপুর থেকে শুভেন্দু অধিকারী শরণার্থীদের প্রসঙ্গে বড় আশ্বাস দিয়েছেন। তার বক্তব্য, শরণার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের সবচেয়ে বড় গ্যারান্টার নরেন্দ্র মোদীর নিচে। শুভেন্দুর দাবি, তারা নির্যাতনের শিকার হয়ে এপারে এসেছেন, তাদের পাশে বিজেপি সরকার সবসময় দাঁড়াবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি সংখ্যালঘু ও উদ্বাস্তু ইস্যুকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেস অবশ্য এই দাবিকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করেছে। তবে শরণার্থী অধ্যুষিত এলাকায় এই বক্তব্য যে প্রভাব ফেলেছে তা রাজনৈতিক মহল মানছে। 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট হুঙ্কার দিয়েছেন। তার বক্তব্য, মোদীর নেতৃত্বেই পশ্চিমবঙ্গ বিজেপির সরকার গঠিত হবে। তিনি বলেন, সংগঠন মজবুত হয়েছে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। সুকান্তের এই বক্তব্য বিজেপি কর্মীদের মনোবল বাড়ালেও শাসক দল এটিকে আত্মতুষ্টি বলে কটাক্ষ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘোষণা ভোটের আগে কর্মী ও সমর্থকদের চাঙ্গা করার কৌশল। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি যাতে কলকাতায় না পড়ে সে বিষয়ে বড় সতর্ক বার্তা দিয়েছেন কলকাতা নগরপাল। তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং কোনো ধরনের উস্কানি বা অশান্তি বরদাস্ত করা হবে না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গুজব ও উস্কানিমূলক পোস্টের দিকে নজর রাখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার ও গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই সতর্ক বার্তা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। এসআইআর সংক্রান্ত একটি ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী নথি যাচাইয়ের সময় আত্মীয়কে বাবা হিসেবে দেখিয়ে বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রীর স্বামী তৌসিফ আলী। এই ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের ক্ষেত্রে কড়াকড়ি আর শাসক দলের ঘনিষ্ঠদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী সব যাচাই করা হচ্ছে। তবে এই ঘটনা এসআইআর প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। নতুন বছরের শুরুতেই রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবরের ইঙ্গিত মিলছে। একটি নতুন প্রকল্পের মাধ্যমে বাংলায় মহিলারা কর করে 5,000 টাকা আর্থিক সহায়তা পেতে পারেন বলে জানা গেছে। শাসক দলের দাবি, মহিলাদের আর্থিক
ক্ষমতাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আবেদন প্রক্রিয়া সহজ রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধীদের মতে এটি ভোটের আগে জনমোহিনী ঘোষণা, তবে সাধারণ মহিলাদের মধ্যে এই খবরে আগ্রহ ও প্রত্যাশা যে বাড়ছে তা স্পষ্ট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য আরও এক বড় আর্থিক সহায়তা প্রকল্পের ইঙ্গিত মিলেছে। জাগো নামের এই নতুন উদ্যোগের আওতায় বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 5,000 টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকারের দাবি এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর এবং জরুরি প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানো। আবেদন প্রক্রিয়া অনলাইনের পাশাপাশি অফলাইনেও করা যাবে বলে জানা যাচ্ছে। তাতে প্রত্যন্ত এলাকার মহিলারাও সহজে আবেদন করতে পারেন। যদিও বিরোধীদের দাবি ভোটের আগে এই ধরনের ঘোষণা জনমোহিনীর রাজনীতির অংশ, তবুও সাধারণ মহিলাদের মধ্যে এই খবরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। এই ঘটনার পর রাষ্ট্রপুঞ্জের তরফে একটি বিবৃতি জারি করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। রাষ্ট্রপুঞ্জের বক্তব্য, এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তদন্ত হওয়া জরুরি, যাতে প্রকৃত সত্য সামনে এসে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অশান্তির খবর মিলছে। মানবাধিকার সংগঠনগুলিও এই ঘটনা দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি তুলছে। আন্তর্জাতিক মহলের এই প্রতিক্রিয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও চাপের মুখে পড়েছে। বাংলাদেশে এক হিন্দু যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তে লিমন ও মানিক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠেছে এই ঘটনায় আর কতজন জড়িত রয়েছে। স্থানীয় সূত্রে দাবি এটি সুপরিকল্পিত হামলা হতে পারে। পূর্ব পরিকল্পিত হামলা হতে পারে। এই হত্যাকাণ্ড নতুন করে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও এই ঘটনার নিন্দা হচ্ছে। নিহত যুবকের পরিবারের দাবি, দোষীদের কঠোর শাস্তি না হলে ন্যায় বিচার পাওয়া যাবে না। তাহিরপুরের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। এই মন্তব্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সুকান্তের বক্তব্য, রাজ্য রাজনৈতিক হিংসা ও প্রশাসনিক পক্ষপাত চরমে পৌঁছেছে। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও আক্রমণাত্মক আন্দোলনের বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে উস্কানিমূলক বলে আক্রমণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য নির্বাচনের আগে সংঘাতমূলক রাজনীতির ইঙ্গিত দিচ্ছে। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই হুমায়ুন কবির বাম ও কংগ্রেসকে কড়া শর্ত বেঁধে দিয়েছেন। তার দাবি, লক্ষ্য 100 আসন এবং কংগ্রেসকে সর্বোচ্চ 9টি আসনের বেশি ছাড় দেওয়া হবে না। এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। হুমায়ুন কবিরের বক্তব্যে স্পষ্ট, তিনি নিজেকে রাজ্যের রাজনীতিতে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। বাম ও কংগ্রেস শিবিরে এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক মহলের মতে এই শর্ত ভবিষ্যৎ জোট সমীকরণে আরো জটিল করে তুলতে পারে। বাংলাদেশে হিন্দু যুবক খুনের ঘটনায় অধীর চৌধুরীর মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এই পরিস্থিতিতে ইউনূসকেও কি দেশ ছাড়তে হবে? অধীরের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার দায় বর্তমান প্রশাসন এড়াতে পারে না। তার এই বক্তব্যে দুই দেশের রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ করেছেন। তবে বিষয়টি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশে এক হিন্দু যুবকের সঙ্গে সেই রাতে কি ঘটেছিল তা নিয়ে ভয়ঙ্কর বিবরণ সামনে এনেছেন লেখিকা তসলিমা নাসরিন। তার বক্তব্য অনুযায়ী ঘটনাটি ছিল চরম নির্মম ও অমানবিক। তিনি লিখেছেন, কিভাবে ওই যুবককে প্রথমে শারীরিক নির্যাতন করা হয়, তারপর ধাপে ধাপে তার উপর অত্যাচার চালানো হয়। তসলিমার দাবি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের অংশই। তার এই বিবরণ প্রকাশ্যে আসতেই বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রতিক্রিয়াও শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলি এই ঘটনা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে। একই সঙ্গে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের কাছেই বিস্ময়কর হলেও পরিসংখ্যান বলছে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনসংখ্যা। ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রে কয়েক কোটি হিন্দু নাগরিক বসবাস করেন। ইতিহাস, দেশভাগ ও ভৌগোলিক বাস্তবতার কারণেই বিপুল হিন্দু জনসংখ্যা সেখানে গড়ে উঠেছে বলে বিশেষজ্ঞদের মত। তবে সংখ্যার দিক থেকে বড় হলেও সামাজিক নিরাপত্তা, ধর্মীয় অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বহু প্রশ্ন দীর্ঘদিন ধরেই উঠে আসে। সাম্প্রতিক ঘটনাগুলির পরেই পরিসংখ্যান নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই বলেছেন, শুধু সংখ্যার গর্ব নয়, সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আসল চ্যালেঞ্জ।
প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকা ঘিরে শুক্রবার ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বহু মানুষ সেখানে নামাজে অংশ নেন এবং গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। নামাজের পাশাপাশি আশেপাশের খাবারের দোকানগুলিতেও দীর্ঘ লাইন দেখা যায় এবং দেদার বিক্রি হয় বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বহুদিন পর এমন ভিড় হওয়ায় তাদের ব্যবসা ভালো প্রভাব পড়ছে। প্রশাসনের তরফে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। এই সমাবেশ ধর্মীয় দিকেই পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করেছে বলে মত পর্যবেক্ষকদের। দীপু দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কড়া ও বিতর্কিত মন্তব্য করেছেন সাধ্বী প্রাচী। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, বাংলাদেশকে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একাংশ এই মন্তব্যকে চরম দায়িত্ব জ্ঞানহীন বলে নিন্দা করেছে। অন্যদিকে কেউ কেউ বলছেন এই বক্তব্য আসলে ক্ষোভ ও যন্ত্রণার বহিঃপ্রকাশ। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে।